নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি আবার নতুন করে ব্লগটা শুরু করব। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটা সবাই দেখতে থাকো। এখন আমি রান্না করছি। এই যে পটল ভাজছি, আলু পনির দিয়ে পটলের তরকারি। আজকে নিরামিষ। এই আমার মাম্মাম এখানে বসে বসে। তুমি কি খাচ্ছ সোনা? কি ওটা কি? হ্যাঁ, তোমাকে কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? ছোট ঠাম্মি। ছোট ঠাম্মি কিনে দিয়েছে। তো হাই বলে দাও, এরকম করে হাই বলে দাও। বলো কেমন আছো? ঠিক আছে। ও ছোট ছিল, এই কারণে ভিডিও করা হয়ে ওঠেনি। আর তো ভাবছি নতুন করে আবার শেয়ার করব। এই যে বন্ধুরা দেখো, আমি রান্না করছি। এখন ফোড়নে দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা এলাচ, আর দিয়ে দেবো তেজপাতা। এরপরে দিয়ে দেবো মশলা। মশলা বলতে ওই আদা, জিরে আর লঙ্কা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো হলুদ। তুমি নিচে যাও, নিচে যাও বাবা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো ভেজে রাখা আলু। এই যে এখন আলু আর পটল কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলু পটল দিয়ে পনিরের তরকারি নিরামিষ। তখন কালারটা কত সুন্দর এসেছিল। পাকা লঙ্কা দিয়ে একটু কথা বেটে কালারটা কত সুন্দর এসেছে। এখন মশলা জলটা দিয়ে দিই। আর একটু জল লাগবে। সিদ্ধ হবে,
হয়ে গেলে পনির দিয়ে নামিয়ে নেব। এখন গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলু পটল দিয়ে পনিরের তরকারি। ঠিক আছে বন্ধুরা, মাখা মাখা হয়ে গেছে। এই দেখো কালারটা কি সুন্দর এসেছে, দেখেছো? এই দেখো পনিরগুলো কি সুন্দর এসেছে কালারটা। এবার তরকারিটা নামিয়ে নেব। এই যে তরকারিটা নামানো হয়ে গেছে। তো এই যে মাম্মামের খাবার রেডি করেছি, এখন মাম্মামকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।